সংসারের ব্যস্ততার মাঝে আজ আবারও চলে আসলাম তোমাদের সামনে প্রত্যেক দিনকার মতন নতুন একটা ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি। আজকে ভাবছি ঘরের বেড কভারটা চেঞ্জ করব। আর তোমাদের তো আমি আগেই বলেছি আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমি বেড কভার পাল্টাবো বা চেঞ্জ করবো কিংবা কাচবো। তো আজকে সেটাই করছি, বেড কভারটা কাচবো, সেই কারণে বেড কভারটা চেঞ্জও করে দিলাম। তাই এখানে আমি একটা অন্য বেড কভার পেতে দিচ্ছি। দুদিন ধরে খুব মনটা খারাপ, আমার হাজব্যান্ড যেহেতু চলে গেছে সেই কারণে। কেন জানি না এবার একটু বেশি কষ্ট হচ্ছে। এর আগের বার যখন গেছে তখনও কিন্তু কান্না করিনি, আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম। কিন্তু এবার একদমই সহ্য করতে পারছি না, থাকতেও পারছি না, খুব মন খারাপ লাগছে, ঘর থেকেও বেরোতে ইচ্ছা করছে না। মানে দিন শেষে সেই আমার হাজব্যান্ডটাকে আমি খুব মিস করছি, ছোট ছোট জিনিসতে আমার হাজব্যান্ডকে খুব মিস করছি। কেননা আমার ছোট ছোট কাজেও হেল্প করতো, জল আনতে যেতাম, আমার সাথে জল আনতে যেত। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে জল আনতে যেতে হয়, বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই খাওয়ার জলের, সেই কারণে দূরে যেতে হয়। তাই আর কি আমার হাজব্যান্ডকে খুব ছোট ছোট বিষয়ে আমি মিস করছি। তো এটা কবে ঠিক হবে আমি জানি না, কিন্তু সত্যি রিয়েলি প্রচুর মিস করছি। আর কিছু বলার নেই, আমি এতে তোমাদের যে আমি ভয়েস দিচ্ছি, ভিডিও করে পোস্ট করছি, অন্য সময় হলে না আমি করতাম না। কারণ আমার এখন ভিডিওটা একটা কাজের মধ্যে পড়ে গেছে, তো আর ভিডিওটা না দিলে আমার নিজেরই ভালো লাগে না, ভিডিওটা দিতে হয়। সেই কারণে তোমাদেরকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, সেই আর কি, সের জন্য ব্লগটা দিচ্ছি। সত্যি বলছি, অন্য টাইম হলে দিতাম না, আমার একটুও ভালো লাগছে না। এতটা মন খারাপ, এতটা প্রবলেমের মধ্যে আছি, কিছুই ভালো লাগছে না। সেই কারণে তাও আমি বলছি না, ব্লগটা দিই, ব্লগ না দিলে হবে না, সেই কারণে ব্লগ দিচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে দেখো আমি অনেক কাজ করে ফেলেছি। মাঝখানে কিন্তু ঘরদোর সব গুছিয়েছি, ঝাড় দিয়েছি, ভুলবশত সেটা ডিলিট হয়ে গেছে, সেই কারণে সেটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি ঘরের বিছনা টিছনা তুলে জামা কাপড় কেচে তারপরে এই যে আমি এখানে স্নান করে চলে এসেছি। আর মাথাটা আজকে ঘষেছি, সেই কারণে মাথায় একটু সিরাম দিয়ে রেখে দিচ্ছি। এখন মাথা আঁচড়াবো না, সিরাম দিয়ে রাখার রেখে দিলাম, শুকোনোর পর মাথা আঁচড়াবো। আর এই ভিজা চুল আঁচড়ালে না চুল ওঠে খুব পরিমাণে, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ভিজা চুল আঁচড়ানো না, শুকনো চুলই আঁচড়ানো, চুলটা শুকোবে তারপরে। সেই জন্য একদম ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো সেই যে প্রথমেই তুলসীতলাটা লেপে নিলাম। আর আমরা যেহেতু সকালে বাসি কাপড়ে তুলসীতলা লেপি না, স্নান করার পর ঠাকুর ঘরে ঢুকি, স্নান করার পর তুলসীতলা লেপি, সেই কারণে স্নান টান করে এসে যে তুলসীতলা লেপে নিলাম। আর এই যে পুজো দিতে বসে পড়েছি। আর এই যে সকাল সকাল স্নান করে পুজো দেওয়াটা যে কত বড় একটা দায়িত্ববান কাজ, সেটা হয়ে যাওয়ার পরই বোঝা যায় যে কত বড় একটা দায়িত্ব আমার মাথা থেকে চলে গেল। সারাদিনের পর টুকটাক যা কাজ করবে অতটা মাথা ব্যথা হয় না, কিন্তু পুজো না দিলে না তখন মাথাটা একদম খারাপ হয়ে যায়। এখনও পুজো দিতে পারলাম না, সবার পুজো দেওয়া হয়ে গেছে। এই ধরো আজকেই যেমন সবার পুজো দেওয়া হয়ে গেছে, আমারই পুজো দিতে লেট হয়ে গেছে। আমি এখন প্রায় 10টা বাজে পুজো দিচ্ছি, এর মধ্যে সবার লাস্টে আমিই পুজো দিচ্ছি। তাহলে ভাবতে পারছো আমাদের এখানে সবাই কত তাড়াতাড়ি পুজো দেয়। আমাদের এখানে প্রায় সকাল 4টে থেকে পুজো দেওয়া শুরু করে দেয়। তো সকাল সকাল পুজো দিয়ে অনেকজনের সবার মতন কাজে চলে যায়। যেহেতু আমাদের এই দিককার লোকগুলো মুনিশে যায় সকাল সকাল, তাই সকাল সকাল পুজো দিয়ে চলে যায়। তারপর দেখো পুজো দিয়ে এদিকে আমি ঠাম্মার সাথে রান্নায় হেল্প করছি। ঠাম্মার কাটাকুটি করে রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে গ্যাসে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ মুগ ডাল একটু ভেজে না নিলে ভালো লাগে না, সেই কারণে। আর ঠাম্মা রান্না করতে বসলে ঠাম্মাকে টুকটাক যা জোগাড় করে দেওয়ার আছে না, সব কিছু জোগাড় করে দিই। ঠাম্মাকে বসে বসে রান্না করতে বলি শুধু, কারণ আমি ভালো রান্না করতে পারি না, সেই কারণে না রান্না করতে ইচ্ছাও করে না। আর ঠাকুমাও আমাকে রান্না করতে দেয় না, ঠাকুমা নিজেই রান্না করে, সেই কারণে আমি চেষ্টা করি যা যা জোগাড় করার আছে সব জোগাড় করে দিই, যেন ওনার কষ্ট না হয়, উঠা নামা বেশি না করতে হয়, এক জায়গায় বসে বসে টুকটুক করে রান্নাটা করুক। আমি জানি কষ্ট হয়, ওনাকে বলি সরে যেতে, উনি সরে না, উনি আমাকে রান্না করতে দেয় না, উনি নিজেই রান্না করে। সেই কারণে আমি যতটুক পারি চেষ্টা করি ওনাকে রান্না করতে দেওয়ার, ওনাকে যা যা জোগাড় করার আছে সব জোগাড় করে দেওয়ার। যেরকম চাল ধুয়ে এনে দেওয়া, জল দেওয়া, আমাদের তো জলটাও নিয়ে আসতে হয়, জল এনে দেওয়া, সব মশলার কোটো টোটো সব নামিয়ে দেওয়া, যেহেতু ওগুলো সব নামিয়ে নিতে হয়। আর এখানটা আমি এরকম করার কারণ হচ্ছে প্রেশার কুকারে সিটি বাজবে, সেই কারণে ফুসফুস ফুসফুস করেই যাচ্ছে, কিন্তু সিটিটা আর বাজছে না। তো আমি ওয়েট করে যাচ্ছি,
সিটি আর বাজছে না। তো তোমরা একটু শোনো আমার প্রেশার কুকারে সিটি বাজার রিয়াকশানটা। তো তোমরা দেখতেই পেলে সিটিটা বেজে দিল, মানে ডাল বসিয়েছিলাম না সেই ডালেরই। তারপর এই যে এখানে লাফা বাটতে চলে এসেছি। এটাও ঠাম্মা সেদ্ধ করে, আমি গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো ওখানে ঠাম্মা চিচিঙ্গা ভাজছিল। আমাদের বাড়িতে আজকে সিম্পল তরকারি হবে, যেহেতু আজকে শনিবার নিরামিষ খাই সেই কারণে। তো আজকে সকাল সকাল রান্না হবে ডাল, এই যে লাফা বাটা আর চিচিঙ্গা ভাজা, এগুলো সিম্পল একদম। আর ডালটা হবে চাল কুমড়ো দিয়ে। তো সেই কারণে আমি বললামই যে আমি রান্না করতে গেলে আমি সব নিজে নিজে জোগাড় করে নিই, ঠাম্মা যতটুকু পারে আমাকে গুছিয়ে দেয়, মানে সবজিটা কেটে দেয়। আর ঠাম্মা রান্না করলে যাবতীয় যা আছে A to Z সব কিছু গুছিয়ে দেওয়া, ধোয়া, বাসন তোলা, হ্যাড্ডা ব্যাড্ডা যা আছে অল কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন ঠাম্মার কষ্ট কম হয়। সেই কারণেই আর কি। এইদিকেও দেখো আমি একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি, এটা এনে দিচ্ছি, ওটা এনে দিচ্ছি। আর ঠাকুমার না একটা একটা করে মনে পড়ে, ওটাই খারাপ জিনিস, ঠাকুমার একেবারে মনে পড়ে না। তো ওইদিকে ঠাম্মা রান্নাও করছে, আর এদিকে প্রেশার কুকারে যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওগুলো ফেলে রেখে লাভ নেই। সেই কারণে আমি এগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে আবার এখনও হাঁড়ি কড়াই আছে, মানে বাসন রান্না করার পর হাঁড়ি কড়াই যেগুলো আছে ওগুলোও মেজে ফেলতে হবে। আর আমরা ডেলিকার হাঁড়ি কড়াই সেগুলোও মেজে ফেলি। তারপর এই যে দেখো একে একে সব কিছু আমি মেজে ফেলছি। তো এগুলো ধুয়ে একবারে তুলে থবো। আর ওরকমই ঠাকুমা রান্না করলে আমি একে একে সব কাজ করার চেষ্টা করে ফেলি। আর সারাদিন এই ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কেটে যায়। যখন কাজকর্মের মধ্যে থাকি তখন আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে না, যখন একা একা থাকি তখন আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে। তো এর জন্য না আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু কাজের মধ্যে থাকতে, যেন ওর কথা একটু কম মনে পড়ে আমার। আমি ওকে সিরিয়াসলি প্রচুর মিস করছি, কেন জানি না। হাজব্যান্ডই হয় সত্যি সত্যি। আমার হাজব্যান্ডকে আমি এত পরিমাণে মিস করবো আমি নিজেও ভাবতে পারছি না। আমি তোমাদেরকে বলছি, আমার নিজেরই কেমন লাগছে, তাও আমি মানে বলে ফেলছি। এই যা, আমার হাজব্যান্ড যদি এই ভিডিওটা দেখে ও আমাকে কি ভাববে আমি জানি না, ন্যাকা ভাববে না কি ভাববে আমি জানি না, কিন্তু সিরিয়াসলি বলছি প্রচণ্ড মিস করছি। এইবার যেন একটু বেশি মিস করছি, মানে বেশি ভাবছি ওর কথা, কাজকর্মও করছি আবার সারাক্ষণ ওর কথাটা ভেবেও যাচ্ছি। এই যা, তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু বাসন মাজা হয়ে গেছে। আর এই যে বাসনটা উপর করতে চলে এসেছি, এটা এখন এখানে উপর করে দেবো, মানে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে দেবো, কিছুক্ষণ পর তুলে রেখে দেবো। তো এগুলো আমার প্রতিদিনকার যাবতীয় কাজ, সেই কারণে হাতের কাছেই রেখে দিই, যেন আমার মানে উঠানো নামানো করতে বেশি অসুবিধা না হয়। যেরকম ধরো কিছু কিছু জিনিস আছে তুলে রেখে দিই, সেগুলো বেশি দরকার পড়ে না যেহেতু, তো সেই কারণে। তারপর এখানে এই টিফিন কোটার মুটকাটা পড়ে গেছিলো, সেটা ধুয়ে এনে আবার রেখে দিয়েছি। আর এই যে এই জিনিসগুলো রান্না হয়েছে, চাল কুমড়ো দিয়ে ডাল, চিচিঙ্গা ভাজা আর লাফা বাটা আর গরম গরম ভাত। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, খুব ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।